নেকি যত ছোট হোক এটা আমল নামায় থাকবে, গুনাহ যত ছোট হোক সেটাও আমল নামায় থাকবে। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর কিয়ামতের ময়দানে দেখবেন কে। এখানে বিচার সবার হবে, ঠিক কিনা? নাকি শুধু বুড়া মানুষের হবে, নাকি শুধু পুরুষের হবে, নাকি শুধু ধনীদের হবে? এই দুনিয়াতে ধনীদের বিচার কম, ঠিক কিনা? যদি রাজনৈতিক অঙ্গনে ক্ষমতা থাকে তাহলে তো বিচারই নাই। 7 খুন মাপ আছে না নেই? 7 খুন মাপ আছে না নেই? অনেক বড় বড় ধর্ষকদের কোনো বিচার হয় না। এই যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনভীর, ধর্ষক হিসেবে বাংলাদেশে অনেক বড় পরিচিত, তার কোনো বিচার আছে? ওগুলো বললে আবার আমাদের সমস্যাও আছে না নেই? অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি না, বলে হুজুর কোরআনের কথা বলবেন কিন্তু রাজনীতির কথা বলবেন না। তা কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে যদি রাজনীতি না থাকে তাহলে আপনারা রাজনীতি পাইলেন কই? আল্লাহ পাক মানব সৃষ্টি করলেন, তার আগে বললেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন আমি জমিনে খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। আমি প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি কি করে? আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করবে, সেই তো আল্লাহর প্রতিনিধি, ঠিক কিনা? আল্লাহ হলেন মহারাজা, আর এই দুনিয়াতে আল্লাহর হয়ে যারা সাময়িক রাজত্ব পরিচালনা করবে তারাও হবে এক একজন এই দুনিয়ার রাজা, ঠিক কিনা? রাজনীতি আরশে আজিম থেকে জমিনে নাজিল করে দিয়েছেন কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, আবু বকর সিদ্দিক মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। 2 বছর পরে ওমর ফারুক হয়েছেন মদিনা রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি, ঠিক কিনা? গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী থেকেও বেশি বিশাল সাম্রাজ্য তিনি ইসলামের অধীনে নিয়ে এসেছেন। শান্তি আর শান্তিতে গোটা পৃথিবী ভরিয়ে দিয়েছেন। বাঘে আর বকরিতে এক ঘাটে পানি খেয়েছে, কেউ কারো উপর আক্রমণ করে নেই। এক রাখাল হঠাৎ করে চিৎকার করে উঠলো ইন্নালিল্লাহ বলে। আর এক রাখাল বলল কি ব্যাপার, তুমি ইন্নালিল্লাহ পড়লে কেন? রাখাল বলল মনে হয় আমিরুল মুমিনিন ওমর ফারুক আর দুনিয়াতে নেই। আর এক রাখাল বলল কেন, তুমি কেমন করে তুমি এটা ভাবলে? তুমি আছো কোথায় আর ওমর ফারুক আছে কোথায়? তুমি কেমন করে ভাবলে যে ওমর ফারুক নাই? তিনি বললেন আমি প্রতিদিন এখানে আমার এই বকরি চড়াই, দুম্বা চড়াই, আমি দেখেছি এখানে অনেক বাঘও আসে কিন্তু কখনো আমার বকরির উপর আক্রমণ করে না। এই জঙ্গলের এই পুকুর থেকে, এই খাল থেকে আমার বকরি আর বাঘে এক জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে পানি খায়, তবু বাঘে কখনো আমার বকরির উপর আক্রমণ করে না। আল্লাহু আকবার। কিন্তু আজ সকালে আমার বকরির পাল যখন পানি খেতে গেল, একটা বাঘ আমার একটা বকরির আক্রমণ করে তাকে ছিঁড়ে ফেড়ে ফেলল। আমি তখন বুঝে নিলাম ওমর ফারুক আর নাই। ওমর ফারুক এমন একজন সত্তা, এমন একজন মহান আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ নবী বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। তবে আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে যেত, ঠিক কিনা? ওই ওমর এমন বীর ছিলেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের বেলায় ছিলেন বজ্র কঠোর, ঠিক কিনা? ওনার এই ইনসাফপূর্ণ, ওনার এই কঠোরতার প্রভাব বনের পশু, সিংহ, হিংস্র প্রাণী, বাঘের ভিতর আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। ওরা একসাথে বাঘে আর বকরিতে পানি খেয়েছে, কিন্তু ওই বাঘগুলো কখনো বকরির উপর আক্রমণ করে নাই। আল্লাহু আকবার। ওই দিনই ওমর ফারুক ইন্তেকাল করেছেন, তারপরে বাঘে আক্রমণ করেছে। বিশাল এই সাম্রাজ্যের অধিকারী যে তিনি হয়েছেন, এটা তিনি রাজনৈতিকের মাধ্যমে হয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করতাম তাহলে আমরা সত্যিকারের সোনার বাংলাদেশ পেয়ে যেতাম, ঠিক কিনা? 50 বছর হয়েছে, স্বাধীন হয়েছে, তার বেশি। আজও এই বাংলাদেশে চুরি ডাকাতি আছে না নেই? আজও এই বাংলাদেশে ধর্ষণ আছে না নেই? সন্তানকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করে, এগুলো বিশ্বনবীর যুগে জাহেলি জামানায় হয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা?
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে হয়েছে না, এইরকম জুলুম, এরকম বর্বরতা, এরকম নির্লজ্জ নৃশংসতা বিশ্বনবীর জামানায় হয় নাই, ঠিক কিনা? এটা কঠিন। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করি কোরআন শুধু মসজিদে আর মাহফিলে, আর কোথাও কোরআন হবে না। বলে হুজুর বয়ান করেন কোরআন থেকে, কিন্তু আপনি রাজনীতির কথা বলবেন না, আছে না নেই? এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি পালন করেন, ভালো না লাগলে চুপ করে থাকেন, ঠিক কিনা? কিন্তু যখনই আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ঈমান থাকবে? ঈমান কেমন দামি জিনিস এখনই আলোচনা করব, যে ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস আজকে আমরা এটা শুনে যাব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। খেয়াল করে শুনবেন আমার প্রিয় ভাইরা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিন বান্দাদের থেকে, তাদের জান এবং তাদের মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে সে মুমিন বান্দাদেরকে দিবেন আল্লাহ জান্নাত। আমরা যখন বাজারে যাই কিছু ক্রয় করার জন্য, আমরা পকেটে টাকা নিয়ে যাই, কি নিয়ে যাই? এইটাকে ফিকহার পরিভাষায় বলা হয় সামান। কি বলা হয়? সামান। সামান মানে ওই জিনিস যেই জিনিস দ্বারা অন্য কোনো জিনিসকে ক্রয় করা হয় মাধ্যমে। এই টাকা আসলে তো এইটার কোনো মূল্য না, এটা তো একটা কাগজ, ঠিক কিনা? এই কাগজের টাকার কোনো মূল্য আছে? আসল দাম তো স্বর্ণ এবং রূপার। স্বর্ণ এবং রূপাকে আল্লাহ পাক ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে নাজিল করেছেন, দান করেছেন। এইটাকে রূপান্তর করে পরবর্তীতে মানুষগুলো টাকা বানিয়েছে। আল্লাহ পাক এই জান্নাতটাকে আমাদের জন্য সামান হিসেবে সাব্যস্ত করেছেন। তিনি বলেন, আমি জান্নাত দিয়ে আমার মুমিন বান্দাদের থেকে তাদের জান এবং তাদের মালকে ক্রয় করেছি। আল্লাহ পাক বলেন না যে ইন্নাল্লাহ আশতারা মিনাল ইবাদ, আমি আমার সমস্ত বান্দাদের থেকে। ইবাদ মানে কি? সমস্ত বান্দা। ইবাদ মানে কি? সমস্ত বান্দা। খেয়াল করে শুনতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিন বান্দাদের থেকে আমি ক্রয় করেছি। এটা পয়েন্ট, দিস ইজ এ পয়েন্ট। মুমিন বান্দা, মুমিন বান্দা, মুমিন বান্দাকে ঈমান কি জিনিস এইটা আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নেই? আল্লাহ বলেন নাই যে সব বান্দা থেকে আমি জানমাল ক্রয় করেছি, কারণ আল্লাহর সমস্ত বান্দাদের ভিতরে ফিরআউন আছে না নেই? নমরুদ আছে না নেই? হামান, কারুন, আবু জাহেল আছে না নাই? সবাই আল্লাহর বান্দা, কিন্তু তারা মুমিন না। তারা কি না? আল্লাহ পাক ওদের জানমাল ক্রয় করেন নাই জান্নাতের বিনিময়ে। এজন্য ফিরআউন জান্নাতে যাবে না, নমরুদ জান্নাতে যাবে না, কারুনও জান্নাতে যাবে না। আবু জাহেল কি জান্নাতে যাবে নাকি? আরো জোরে বলেন, আবু জাহেল কি জান্নাতে যাবে নাকি? যাবে? যাবে? যাবে না, কারণ ঈমান নাই। ঈমান এত বড় দামি জিনিস। এই ঈমান যখন কলবের ভিতরে থাকবে, যদি আপনার অন্যান্য আমল না থাকে, তাহলে ভয়ঙ্কর জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করে হলো একদিন রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন ঈমানের বদৌলতে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে যে স্বীকার করবে আল্লাহর কথা, কোরআনের কথা যে স্বীকার করবে, কোরআনের একটা আয়াতের উপরে যদি কেউ অবিশ্বাস করে, তার ঈমান থাকবে? প্রিয় ভাইরা, একটা সুন্নাতকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। একটা সুন্নাতকে নিয়ে, একটা সুন্নাত নিয়ে কি বিদ্রুপ করা যাবে? যেমন অনেকে দাড়ি রাখে না, দাড়ি না রাখলে তাকে কি কাফের বলা যায়? না, কাফের, সে ফাসিক। নিশ্চয়ই সে অনেক বড় গুনাহগার, কারণ দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ লেখা হয়। নামাজে দাঁড়ালেও গুনাহ লেখা হয় দাড়ি না রাখলে। আমরা মনে করি দাড়ি না রাখাটা মনে খুব সিম্পল, মানে টুপি পরলাম আর পরলাম না, মনে হয় এইটা। টুপি না পরলে কি গুনাহ লেখা হয়? কিন্তু দাড়ি না রাখলে গুনাহ লেখা হয় 24 ঘন্টা, অল টাইম। আপনি ঘুমাইয়াছেন, আপনার নামে ফেরেশতারা গুনাহ লিখছে। আপনি নামাজে আছেন, আপনার নামে ফেরেশতারা গুনাহ লিখে দিচ্ছে, পড়ে নাউজুবিল্লাহ। আপনি হজ করছেন, আপনার নামে গুনাহ লেখা হচ্ছে।
এটা ফাসিক, অনেক বড় পাপী, কিন্তু তারপর আল্লাহ জান্নাত দান করে যদি ঈমান থাকে কলবের ভিতরে। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং তাদের মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাদেরকে দিবেন জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলাকে জান এবং মাল দেওয়ার দরকার আছে না নাই? আজকে এই আয়াত থেকে আমরা কত শুনবো বাকি শেষ পর্যন্ত। যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আল্লাহকে আমাদের জান এবং মাল দিতে হবে, বিনিময়ে আমরা পাবো জান্নাত। জান এবং মাল যেই ব্যক্তি না দিবে, যেই যুবক না দিবে, যেই বৃদ্ধ না দিবে, যেই নারী তার জান এবং মালকে আল্লাহর রাহে উৎসর্গ না করবে, আল্লাহর পক্ষ থেকে সে কশিনকালেও জান্নাত পাবে? পাবে কোনোদিন? পাবে না। এখন এই মুমিন কারা? তার আগে জেনে নেন যে আল্লাহকে, ইন্নাল্লাহা আশতারা, যেই আল্লাহকে আপনি জান এবং মাল দিবেন সেই আল্লাহকে ভালো করে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সেই আল্লাহকে ভালো করে চেনার দরকার আছে না নাই? বলবেন হুজুর কি বলেন, আল্লাহ কি আমরা চিনি না? আল্লাহরে তো আমরা সবাই চিনি, কিন্তু চিনার মতো কি চিনি? যদি আমি চিনার মতো চিনতাম তাহলে কি আমি পাপের কাজ করতাম? দেখেন প্রিয় ভাইরা, আমরা সাপকে চিনি চেনার মতো, এজন্য কখনো আমরা সাপকে স্পর্শ করি না, বরং যদি সাপ দেখি তাহলে লাফ দিয়ে কমসে কম 10 হাত দূরে চলে যাই। কারণ ওইটাকে আমরা চিনি, ওইটাকে ভালো করে চিনি। ওইটার কাছে গেলে ও যা করবে তারপরে আমার যে অবস্থা হবে ওইটা আমি ভালো করে জানি, ঠিক কিনা? আমি সেইটা জানি, কিন্তু আল্লাহকে আমি চিনি না। যদি আল্লাহকে আমি আসলে চিনতাম, আল্লাহর ভয় যদি আমার অন্তরে যদি আসলেই থাকতো, তাহলে আমি সত্যিকার আল্লাহর ওলি হয়ে যেতাম, আল্লাহকে আমি ভয়কারী হয়ে যেতাম। আল্লাহ বলেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি আমার জান্নাত বানিয়েছি শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন মুত্তাকি কারা? আল্লাহ বলেন যাদের হৃদয়ে তাকওয়া আছে তারা হলো মুমিন। আর তাকওয়া তার অন্তরে থাকবে, যে কখনো গুনাহ করে না। তার মানে অন্তরে যদি তাকওয়া থাকে আর আল্লাহর ভয় থাকে, কখনো বান্দা গুনার কাছে যাইতে পারে না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেটা বলতেছিলাম যে হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, যদি আল্লাহকে আপনি আসলভাবে চিনতেন, তাহলে কখনো আপনি গুনাহ করতেন। এজন্য আসুন আমরা সেই আল্লাহর পরিচয় সংক্ষেপে জানি। আল্লাহ নিজের পরিচয় কোরআনের জায়গায় জায়গায় পাতায় পাতায় দিয়েছেন, ঠিক কিনা? যেমন সূরা ফাতিহার ভিতরে পরিচয় দিয়েছেন, আগেই বলেছি তিনি মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি। তিনার ক্ষমতার সামনে আর কারো কোনো ক্ষমতা আছে নাকি? তিনি এমন মালিক যার সঙ্গে উচ্চস্বরে কথা বলার মতো কেউ নাই। যিনি এমন মালিক, যিনি এমন মহারাজা, যার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? আল্লাহর মেয়াদ কি 5 বছর, 100 বছর, 500 বছর? অনাদি অনন্তকাল। আল্লাহ কোনো গণতন্ত্র মানেন না, ঠিক কিনা? আল্লাহর এই মহারাজ্যে, আল্লাহর এই মহাবিশ্বে কোনো গণতন্ত্র আছে নাকি? কোনো কুফরি তন্ত্র চলে? কোনো নির্বাচন নাই, কোনো ভোটাভুটি নাই। মানলে মানেন, না মানলে না মানেন, ঠিক কিনা?
ফিরাউন মানে নাই, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব। তোমাদের যদি রব আমি না হইতাম তাহলে তোমাদের মতো আমার কি অসুখ হতো না? আমার কি অসুখ হতো না? ইতিহাস বলে ফিরাউনের 400 বছরের অধিক তার কোনো রোগী হয় নাই, তার কোনো রোগী হয় নাই। এটা বিশাল নিয়ামত না? অসুস্থ না হওয়া বিশাল নিয়ামত না? এইটাকেও আল্লাহর শুকরিয়ার একটা মাধ্যম না বানিয়ে সে বলল, আমি যদি তোমাদের রব না হইতাম আমার কি রোগ হতো না? পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, তোকে আমি দেখে নিব তোকে আমি। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন ছাড়েন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, নবী আপনার রবের পাকড়াও বড় কঠিন। আমি ধরি না, কিন্তু যখন ধরি তখন আমি ছাড়ি না। নমরুদকে যখন ধরেছে বিশাল বাহিনী পাঠানো লাগে নাই। আল্লাহ বললেন, তুই আমার খলিলকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলি, জিনা ব্যভিচারের প্রচলন ঘটালি সমাজে, আরো অনেক বড় বড় ঘটনা তুই ঘটিয়েছিস। আমি তোকে ছাড়বো না, তোকে মারার জন্য আসমান থেকে আমি বিশাল বড় কোনো বাহিনী পাঠাবো না। তোর জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন কে? ওই আল্লাহ বললেন, ফিরাউন তোকে আমি ছাড়বো না। তুই আমার রুবুবিয়তের ভিতরে তুই ভাগ বসাতে আছিস। এটা কি দুনিয়া নাকি? মহান রব তিনি এমন এক সত্তা যিনার ক্ষমতার সামনে কারো কোনো ক্ষমতার কোনো কথা চলে না, ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি বলেন যে আল্লাহ আপনি এমন রব, আপনি এমন মালিক, মালিকুল মুলক, আপনি গোটা মহাবিশ্বের মালিক, ঠিক কিনা? আল্লাহ এমন সত্তা যিনি ওই আরশে আজিমে আছেন সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি সেখানে সমাসীন আছেন, তিনি সেখানে বসেই গোটা মহাবিশ্ব পরিচালনা করেন। জিবরাইল আমিন যখন বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেলেন, এই পৃথিবী থেকে রফরফে সফর করালেন, মুহূর্তের ভিতরে চলে গেলেন ওই প্রথম আসমানে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, সুমহান পবিত্রতম সেই সত্তা যিনি তার সব থেকে প্রিয় বান্দাকে রাতের কিছু সময়ের মাঝে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত আমার নবীর মেয়েরা সংগঠিত করে দিয়েছেন কে? জিবরাইল আমিন বিশ্ব নবীকে নিতে আসলেন। নবী হে চলুন, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আরশে আজিমে যাওয়ার জন্য। কোন নবীকে আল্লাহ আরশে ডাকেন নাই, আদম আলাইহিস সালামকে ডাকেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকেন নাই, নূহ আলাইহিস সালামকে ডাকেন নাই, মুসা কালিমুল্লাহকে ডাকেন নাই। যেই মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ পাক এই জমিনে থাকতেই তার সঙ্গে দীর্ঘকাল পর্যন্ত রব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যখন ওনার কথা বলতে মন চাইতো উনি তুর পর্বতে চলে যাইতেন, একটা মেঘ এসে ওনাকে ঘিরে নিত, সমগ্র দুনিয়া থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যেতেন। আল্লাহ ওনার সঙ্গে সরাসরি কালাম শুরু করতেন, উইদাউট এনি মিডিয়ান ভায়া, কোনো মাধ্যম ছাড়া। সেখানে জিবরাইল আমিনও নাই, মিকাইল আলাইহিস সালামও নাই, কেউ নাই, শুধু আল্লাহ আছেন আর আছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাকে কে মেরাজে ডাক দিয়ে নিয়ে গেছেন নাকি? উনি আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ বললেন, উনি বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ আপনি আমাকে সাক্ষাৎ দেন, আমি আপনাকে দেখতে চাই। এত কাল ধরে আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার ওই কুদরতি কথার শব্দমালাগুলো আর ওই হৃদয়গ্রাহী আপনার যে কুদরতি কথার কণ্ঠ, এটা আপনাকে এতটাই আবেগ আপ্লুত করে দিয়েছে, আমাকে এতটাই বিমোহিত করে দিয়েছে যে আমি আপনাকে না দেখে আর ওয়েট করতে পারছি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ولما جاء موسى لميقاتنا وكلمه ربه
قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني আল্লাহ বলেন নবী আমার সেই নবী মুসা সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো আর তার রব যখন তার সঙ্গে কথোপকথন শুরু করলো সে বলল আল্লাহ আপনি আমাকে সাক্ষাৎ দেন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন লান তারানি মুসা তুমি আমাকে দেখতে পাবা না এই দুনিয়ায় থাকতে কোশ্চিনকালেও মানুষ আমাকে দেখতে পাবে না কেন তুমি বায়না ধরছো এটা অসম্ভব আমাকে দেখা যাবে না কারণ আল্লাহ তো নূর শক্তিশালী মহা শক্তিশালী এক নূর আল্লাহর সত্তা লাইসা কামিথলিহি শাই যার তুলনা তিনি নিজেই ঠিক কিনা যার তুলনা তিনি নিজেই ওই নূরের দিকে তাকানোর মতো চোখ তো আমাদের নাই একটা লাইটের দিকে কি আমরা তাকাইতে পারি একটা সূর্যের দিকে আমরা এক সেকেন্ডও তাকাতে পারি না আল্লাহর নূরের দিকে আপনি কেমন করে তাকাবেন হ্যাঁ মানুষ যখন জান্নাতে যাবে তখন আল্লাহ মানুষকে সেই চোখ দান করে দিবেন যেই চোখ দ্বারা সমস্ত জান্নাতীরা আল্লাহর দিদার লাভ করবে ঠিক কিনা আল্লাহ দিদার লাভ করবে আল্লাহ বলেন মুসা কেন বায়না ধরছো আমাকে দেখতে পাবা না তবে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল দেখো পাহাড়ের দিকে ওইটা যদি ঠিক থাকে তাহলে আমাকে দেখবে আল্লাহ পাক কয়েক মিলিসেকেন্ড সময়ের জন্য নিজের নূরের কিঞ্চিত তাজাল্লি যখন পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন মুহূর্তের ভিতরে বিশাল পাহাড় জ্বলে পড়ে সারখার হয়ে যায় ওয়াখাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন হুশ ফিরে বলেন আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আর আপনাকে আমি দেখতে চাইবো না যেই নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছেন ওই নবীকে আল্লাহ পাক আরশে ডেকে নেন নাই কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আরশে আজিমে পর্যন্ত ডেকে নিয়েছে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা ঠিক না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা পড়েন সুবহানাল্লাহ ওই নবীকে আল্লাহ পাক ডেকে নিয়ে গেলেন সাত আসমান সফর করে যখন ওই বাইতুল মামুর তারপরে লাউহে মাহফুজ তারপরে যখন তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন ওটা হলো আল্লাহর আরশের সীমানার আগে এই যে গোটা মহাবিশ্ব আসমান জমিন আছে এইটার সীমানার একবারে সীমান্ত প্রান্ত মাঝখান ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা ওই মুনতাহা মানে হলো সীমান্ত আর সিদরাতুল মানে হলো একটা বিশাল বড়ই গাছ আছে সেখানে একটা ওই গাছটা কি আমাদের এই দুনিয়ার মতো বড়ই গাছ এরকম নাকি অকল্পনীয় বিশাল ওর এক একটা পাতা এত বড় ওই পাতার নিচে যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় তবু সেই পাতার ছায়া শেষ হবে না পড়েন আল্লাহু আকবার আমি যে ঘটনা বলার জন্য এই পর্যন্ত টেনে আনলাম যে আল্লাহ কত বড় ক্ষমতাশালী আল্লাহর ক্ষমতার বিশালত্ব আল্লাহর পাওয়ার কতটা কঠিন এখান থেকেই বোঝা যাবে ওইখানে যখন পৌঁছালেন আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন এই জিবরাইল আমিন বিশাল শক্তিশালী এক ফেরেশতা উনি বললেন নবী আপনি এখান থেকে আরশ পর্যন্ত নবী আপনি একাই যাবেন আমার যাওয়ার কোনো পারমিশন নাই আল্লাহ নবী বললেন কি বলো জিবরাইল তুমি সব সময় আমার সঙ্গে ছিলে কেন তুমি ওই পর্যন্ত যাবে না তোমাকে ছাড়া কেমন করে আমি আরো উপরে যাব বিশাল উপরে কল্পনাতীত উপরে যেতে হবে সীমাহীন উপরে যেতে হবে আমাকে কেমন করে আমি যাব তোমাকে ছাড়া কেমন করে আমি যাব জিবরাইল জিবরাইল আমিন বললেন নবী আল্লাহ আপনাকে নিবেন কিন্তু এর পরবর্তীতে যাওয়ার কোনো পারমিশন আমার নাই এই যে হলো সিদরাতুল মুনতাহা এই যে হলো সীমানা আমি এখান থেকে এইটা হলো আমার অফিস এটা হলো আমার দফতর এখান থেকে আমি আপনাদের কাছে যাওয়া আসা করি আল্লাহ যত আমার কাছে ওহী প্রেরণ করেন আল্লাহ যত আমার কাছে কোরআনের আয়াত দান করেন
এই সবগুলো আমি এখান থেকে রিসিভ করি, আমার এই দফতরে আল্লাহ প্রেরণ করেন, এখান থেকে আমি পৃথিবীতে নিয়ে আপনার কাছে পৌঁছে দেই। ও নবী, আমি জিবরাইলের ক্ষমতা নাই এইখান থেকে উপরে যাওয়ার। জিবরাইল আমিনের যখন ক্ষমতা নাই, যে জিবরাইল আমিন সেকেন্ড সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে সপ্ত আকাশ ভ্রমণ করে তিনি পৃথিবীতে গমন করেন। পড়েন আল্লাহু আকবার। সপ্ত আকাশ ভ্রমণ করে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলোর গতি। এই পৃথিবীতে সব থেকে আলোর গতি হলো বেশি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে এই আলো সমগ্র পৃথিবীকে বহুবার সে প্রদক্ষিণ করে আসতে পারে। এই আলো সূর্য থেকে আসতে আমাদের পৃথিবীতে 8 মিনিট সময় লাগে। কয় মিনিট? 8 মিনিট সময় লাগে। বিজ্ঞানীরা যেই মহাবিশ্বের ছবি তুলেছে, অনেক দূরবর্তী গ্যালাক্সির ছবি তুলেছে, দূরবর্তী নক্ষত্রের ছবি তুলেছে, ওই নক্ষত্র আর গ্যালাক্সির ছবি তুলেছে, বিজ্ঞানীরা বলে সেইগুলো হলো 13 কোটি বছর আগের ছবি। 13 কোটি বছর ধরে সেখান থেকে আলো পৃথিবীর দিকে আসছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে। 13 কোটি বছরও সেই আলো আজও পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছাতে পারে নাই। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই মহাবিশ্ব কত বড়! এই মহাবিশ্ব এরকম 7 আসমান 7 জমিন। জিবরাইল আমিন 1 সেকেন্ডের ভিতরে পাড়ি দিয়ে দেন। সেই জিবরাইল আমিন বলতেছেন, এই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার কোনো পারমিশন, কোনো ক্ষমতা আমি জিবরাইলের নাই। নবী, আমি যদি এখান থেকে আর মাত্র 1 হাত অগ্রসর হই, আমি জিবরাইল আমিনের এই বিশাল দেহ আল্লাহর নূরের তাজাল্লিতে মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। যে আল্লাহর সীমানায় পরিসীমানায় কেউ যাইতে পারে না, সেই আল্লাহর ক্ষমতা কি কেউ ছিনিয়ে নিতে পারে? এজন্য আল্লাহ বললেন সূরা বাকারার আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও নবী, আল্লাহ হলেন সেই সত্তা যিনি ছাড়ার কোনো ইলাহ নাই, যিনি ছাড়ার কোনো মাবুদ নাই, যিনি ছাড়া বান্দার সেজদা দেওয়ার আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের এই কপাল ঠেকানোর আর কোনো জায়গা আছে নাকি? আছে? আছে। মানুষ যখন আল্লাহকে সেজদা করবে তখন সেই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। মানুষ যখন তার এই সম্মানিত জায়গা কপাল, সম্মানিত জায়গায় নাক, এই গর্দান যখন আল্লাহর কুদরতি পায়ের সামনে লুটিয়ে পড়বে, লুটিয়ে দিবে, তখন সেই বান্দা সোজা আল্লাহর দরবারের ওলি হয়ে যায়। সেজদা শুধু মসজিদে দিবেন? সব জায়গায়। সেজদা মানেই শুধু নামাজের সেজদা না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ নবী বললেন, যখন বান্দা সেজদা দেয় তখন সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। সেজদা দেওয়ার মানে শুধু ওই সেজদা না, সেজদা দেওয়ার মানে হলো আল্লাহর কাছে নত স্বীকার করা। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করা, ঠিক কিনা? আপনি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিলেন, আবার বাহিরে এসে আপনি এই পৃথিবীর বড় বড় কুফরি শক্তিগুলোর সামনে আপনার মাথাটাকে নত করে দিলেন। আল্লাহ বলেন, তোর সিজদা আমার কাছে গ্রহণ হবে না, তোর সিজদা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তুমি মসজিদে গিয়ে আমাকে সিজদা করবে, তুমি মাহফিলে গিয়ে তুমি আমার সামনে মাথা নত করবে, আমার কোরআন দেখলে তুমি তোমার মাথাটাকে নিচু করবে, এটাই এই পর্যন্তই শেষ নয়। পৃথিবীর কুফরি শক্তিগুলো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে, যারা পৃথিবী থেকে কোরআন সুন্নাহর আইনকে যারা বিলুপ্ত করতে চায়, ইসলামের সমস্ত বিধানাবলী থেকে ইসলামকে শূন্য করে দিতে চায়, আল্লাহ বলেন, তুমি যদি তাদের সামনে মাথা নত করো তাহলে মসজিদের সেজদা আমি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলে? আপনি মুমিন, সব জায়গায় আপনি মুমিন থাকতে হবে, আপনার মাথা থাকতে হবে সোজা, সব জায়গায় সোজা, ঠিক কিনা? আল্লাহ ছাড়া সব জায়গায় কি মাথা সোজা? নবীর সাহাবীরা গিয়েছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্যের বড় বড় রাজা বাদশাদের দরবারে, কায়সার এবং কিসরা বলা হতো, তাদের দরবারে গেল। তো এই যে পারস্য সম্রাট, তার দরবারে যখন ঢুকবে কয়েকজন সাহাবী শান্তির বাণী নিয়ে গিয়েছিলেন তারা।
দরবারের যে বিশাল গেট, ওই গেটের মাঝ বরাবর একটা শিকল বাঁধা। তার মানে যেতে হলে আপনাকে মাথা নিচু করে যেতে হবে, এই বরাবর শিকল বাঁধা। সাহাবীরা বললেন, ন, আমরা মাথা নিচু করে যাব না। বলে, এইটা আমাদের রাজ দরবারের নিয়ম, আপনাদেরকে মাথা নিচু করেই ওনার দরবারে ঢুকতে হবে। বলেন যে না, আমাদের এই মাথা আমরা আল্লাহকে ছাড়া আর কারো সামনে আমরা নত করি না। বিশ্বনবী আমাদেরকে এটাই শিখিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। এটা খোলো, তারপরেই যাব। মুহাম্মাদের উম্মতরা কোনোদিন আল্লাহকে ছাড়া আর কারো সামনে মাথা নত করে? উজির নাজিররা গিয়ে রাজাকে বলল, রাজা, এরা তো আরব বেদুইন, কিন্তু এরা এখানে মাথা নত করবে না। বলে, তাদেরকে ভিতরে ঢুকতে দাও, শিকল খুলে দাও। আল্লাহ নবীর সাহাবীরা মাথা উঁচু করে পারস্য সম্রাটের দরবারে তারা পৌঁছে যায়। বললেন, তোমরা কেন এসেছো? বলে, আপনাকে দাওয়াত দিতে এসেছি। যদি আপনি ইসলাম কবুল করেন, আপনার সাম্রাজ্যটা যদি আপনি ইসলামী আইন কানুন মতো, ইনসাফ মতো পরিচালনা করেন, তা আপনার সঙ্গে শান্তি চুক্তি করব। আর যদি না করেন, তাহলে আমাদের সঙ্গে আপনার অস্ত্রে কথা বলতে হবে, অস্ত্রে কথা বলতে হবে, ঠিক কিনা? সে বলল যে না, তোমাদেরটা আমি গ্রহণ করব না। বলে, ঠিক আছে। বলে, তোমরা তো আরব্য অশিক্ষিত বেদুইন ছিলা, তোমরা তো উট বকরি ভেড়া বকরি চড়াতা, তোমাদের পায়ে কোনো জুতা থাকতো না, গায়ে কোনো কাপড় থাকতো না, মাথায় কোনো ক্যাপ থাকতো না, তোমরা তো উলম্ব হয়ে চলাফেরা করতে, তোমরা তো বন্য একটা জাতিতে রূপান্তরিত হয়েছিলে। তোমরা কেমন করে আমি পারস্য সম্রাটের দরবারে মাথা উঁচু করা শিক্ষা পেলে? তিনি ওই সময় সাহাবীরা বললেন, শুনুন শুনুন, আপনি এতক্ষণ যেটা বলেছেন সেটা ঠিক। আমরা উট বকরি চড়াতাম, আমাদের পায়ে সব সময় নাপাকি লেগে থাকতো, উটের পেশাব পায়খানা লেগে থাকতো। আমরা বর্বর এক জাতি ছিলাম, আমরা নিজের কন্যা সন্তানকে পর্যন্ত আমরা হত্যা করতাম, ঠিক কিনা? আমরা কাবার চতুর্পাশে কখনো কখনো আমরা উলঙ্গ হয়ে তওয়াফ করতাম। কিন্তু আমাদের মাঝে এই মহাবিশ্বের রব আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আমাদের মক্কা ভূমিতে এসেছেন। তিনি আমাদেরকে এই বর্বর এক জাতি থেকে তিনি আমাদেরকে মহামূল্যবান সোনার মানুষে আমাদেরকে পরিণত করে দিয়েছেন। তিনি আমাদেরকে মাথা উঁচু করা শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন, সাবধান, আল্লাহকে ছাড়া কারো সামনে তোমরা মাথা নত করবে না। যখন আমরা এটা শিখেছি, গোটা বিশ্বের সমস্ত শক্তি আমাদের শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? গোটা বিশ্বের শক্তি আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। এসেছি আপনার সামনে, আপনি যদি মাথা নত করেন তো ভালো, আর যদি না করেন অস্ত্র কথা বলবে, আমাদের সঙ্গে আপনার জিহাদ করতে হবে, আমরা জিহাদ অবতীর্ণ হব। এরপরে আপনার এই ভূমিকে আমরা দখল করে আমরা ইসলামী শাসন ব্যবস্থার অধীনে নিয়ে আসব। বলেন, তোমরা কিচ্ছু করতে পারবা না। এই যে এক জায়গা মাটি দিয়ে দিলাম, মাটি নিয়ে যাও। এক জায়গা মাটি দিয়ে দিয়েছে, এটা খুবই হেয় প্রতিপন্ন করার জন্য, ঠিক কিনা? বলেন, আমার এই সাম্রাজ্য নিতে পারবা না, যাও। তোমাদের উচ্চাবিলাসী দেখে আমার হাসি পায়। এক ঝাঁকা মাটি দিয়ে দিলাম, এই মাটিটা গিয়ে তোমাদের আমিরের কাছে পৌঁছে দিও। সাহাবীর এক ঝাঁকা মাটি নিয়েছে এরকম, এইভাবে মাটিটাকে মাথায়ও করছে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবী সরল মনা মানুষ, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের বেলায় বজ্র কঠোর, কিন্তু আপোষে তারা প্রেমময়ী, সরল, তারা মায়াবী, ঠিক কিনা? কারণ মুমিন আপোষে সরল হবে। সাহাবীদের এই বই, ওনারা এক জায়গায় মাটি দিয়েছেন, মাটিকে মাথায় করছেন, মাথায় করে দরবার থেকে বের হচ্ছেন আর বলতেছেন, কেমন জাহেল তোমরা, তোমাদের জমির মাটিকে তোমরা নিজ হাতে তুমি আমাদেরকে দান করে দিলে। তুমি তো বুঝতে পারছো না, তোমাদের জমির মাটি, তোমার সাম্রাজ্যের মাটি তুমি নিজ হাতে আমাদেরকে দান করে দিলে। এই মাটি আমরা নিয়ে গেলাম, আমাদের আমিরের কাছে পৌঁছে দিব, কশিন কালো এই মাটি আর তোমাদের হবে না। পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশাল জিহাদ হয়। ওই জিহাদে গোটা পারস্য সাম্রাজ্য ইসলামের অধীনে চলে আসে, ইসলামের অধীনে চলে আসে। জন্য মুমিন যখন আল্লাহর সামনে মাথা নত করে, গোটা পৃথিবীর সকল শক্তি সেই মুমিনের সামনে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা মারে, আর আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখে, আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখে। ওই যে আমি কয়েকদিন আগে খবরে পড়লাম,
দুবাই, এই দুবাইতে মন্দির পর্যন্ত নির্মাণ করেছে কোটি কোটি টাকা ব্যয় করে। অনেক অনেক সম্পর্ক ইন্ডিয়ার সাথে, মধুর মাখা সম্পর্ক, কিন্তু ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক ভালো না। এটা মুনাফিকি, ঠিক কিনা? মুনাফিক যখন হবে, কোন মুসলমান যখন মুনাফিক হয়ে যাবে, তার সেই সাম্রাজ্য আল্লাহ পাক বেশি দিন টিকিয়ে রাখবে না, ঠিক কিনা? দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, এরা যদি মুনাফিকির কার্যক্রম থেকে যদি সঠিক ইসলামী সুন্নাহর ভিতরে প্রবেশ না করে, এদের এই বিশাল সাম্রাজ্য আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিবেন। এটাকে পরিপূর্ণ ইসলামের ছায়াতলে আল্লাহ অচিরেই নিয়ে আসবেন, ঠিক কিনা? কারণ জালেমের কাতারে যে দাঁড়ায় সে জালেম হয়ে যায়, মাজলুমের কাতারে যে দাঁড়ায় সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আজ যারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে তারা আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহ তাদেরকে একদিন বিজয় দান করবেন। আজ যারা ইসরায়েলের মতো বর্বর জালেমের যারা এই দিবে সাক্ষ্য দিবে, আল্লাহ তাদেরকে অচিরেই লাঞ্ছিত করবেন, ঠিক কিনা বলে? লাঞ্ছিত করবেন অচিরেই। এজন্য আল্লাহ সূরা বাকারার আয়াতুল কুরসির ভিতরে তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও নবী, আল্লাহ হলেন সেই সত্তা যিনি ছাড়ার কোনো ইলাহ নেই, যিনি ছাড়ার কোনো রব নাই। আল হাই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, ঠিক কিনা? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আমি আগে, আমার আগে আর কেউ নাই, ঠিক কিনা? আমি পরে, আমার পরে আর কেউ নাই। আমি প্রকাশ্য, আমি অপ্রকাশ্য, ঠিক কিনা? আল্লাহ আমাদের অতি নিকটে, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারি নাকি? পারি? আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। গোটা মহাবিশ্বের দৃষ্টিগুলো আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহর কুদরতের দৃষ্টি সবকিছুকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তিনি হায়, তিনি কাইম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা আর রহমানের ভিতরে বললেন, নবী হে, এই গোটা মহাবিশ্বের সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। বিশাল সিংহায় ফুৎকার দেওয়ার কারণে আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে, সমুদ্র বিশাল উত্থাল পাতাল শুরু করে দিবে, সমুদ্রের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমার বানানো কথা নয়, সূরা ইনফিতার দেখেন, সমুদ্রের পানির ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। বিজ্ঞানীরা, ইহুদি খ্রিস্টানগুলো কোরআনকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, ওরা দেখলো কোরআনের ভিতরে বলা আছে যে সমুদ্রের ভিতর থেকে আগুন জ্বলে উঠবে। পানি আগুনকে নির্বাপিত করে, তো সে পানির থেকে আগুন কিভাবে বের হয় আমরা দেখে নিব। তারা সমুদ্রের তলদেশে গবেষণা চালালো, সমুদ্রের বহু গভীরে মাটির অন্দরে অন্দরে তারা বিশাল বড় ডিভাইস তারা প্রেরণ করলো। কয়েক কিলোমিটার প্রবেশ করার পরে তারা দেখলো সেখানে আগুনের অগ্নিগিরি বিদ্যমান। পড়েন আল্লাহু আকবার। আগুনের অগ্নিগিরি বিদ্যমান, আগ্নেয়গিরি বিদ্যমান। ওই আগ্নেয়গিরি যখন ছড়িয়ে পড়ে, গোটা মহাবিশ্বের কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া সে আগুনকে কেউ নিভাতে পারে। এই যে তুরস্কের দাবানলে বিশাল বিশাল মাইলকে মাইল বনগুলো পুড়ে ছারখার হয়ে যায়, আমেরিকার দাবানলে পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়, কেউ ঠেকাতে পারে না। আকাশ থেকে বিমান দিয়ে পানি মারে, হেলিকপ্টার দিয়ে গ্যাস মারে, তবু সেই আগুনগুলো নিভাতে পারে না। এই আয়াত নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা দেখলো সমুদ্রের তলদেশে আছে বিশাল আগুনের আগ্নেয়গিরি। তাহলে কোরআন সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, সমুদ্রের সমস্ত পানি আগুনে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও নবী, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র আপনার সেই মহান সত্তা, আপনার সেই আজিম সত্তা, কেবলমাত্র আল্লাহ পাকই বাকি থাকবে। ঠিক কিনা? সেই আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিন বান্দাদের থেকে তাদের জান এবং তাদের মাল, আর বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে দিবেন তার তৈরি সেই বিশাল জান্নাত। ঠিক কিনা? আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই? ওই আল্লাহকে জানমাল দিবেন তো? কোন আল্লাহকে বুঝতে পারছেন? ওই আল্লাহকে দিতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি গোটা মহাবিশ্বের সৃষ্টিকর্তা। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতাবান। ওই আল্লাহর ক্ষমতার সামনে কারো কোনো ক্ষমতা চলবে? প্রিয় ভাইরা, মসজিদেও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, মাদ্রাসাতেও আল্লাহ, ঘরেও আল্লাহ, বাহিরে আপনি যেখানেই যাবেন সেখানে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নেই? আপনি এই জায়গাতে আল্লাহকে মানবেন, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবেন, আর আপনি সংসদে বসে আপনি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন, আল্লাহ বলবেন তোর নামাজের সিজদা আমার দরবারে কবুল হবে না। ঠিক কিনা? যতই ঈমান হিসেবে আপনি দাবি করেন, মুমিন হিসেবে আপনি দাবি করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যে পর্যন্ত আপনি পরিচালনা না করবেন, আপনার অর্ধেক ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ